শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতির পর এবার আইসিডিএস নিয়োগে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রের নিয়োগ না মেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের অভিযোগ। 2019 সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ। সুপ্রিম কোর্টে আবেদন মামলাকারীদের। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। কোমর বেঁধে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেও নেমে পড়েছে ইডি। তার মধ্যে সামনে এলো আইসিডিএস নিয়োগের দুর্নীতির অভিযোগ। আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগে 2015 সালে কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। তাতে বলা হয় 50% পদোন্নতি ও বাকি 50% নতুন নিয়োগ করতে হবে। 2019 সালে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর আইসিডিএস সুপারভাইজার পদে 3376টি নিয়োগের সিদ্ধান্ত নেয়। সেখানে 422টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা হয়। বাকি 2954টি পদ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য। এরপরই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশিকা অমান্যের অভিযোগ ওঠে। যদিও রাজ্য সরকারের বক্তব্য ছিল কেন্দ্রের বিজ্ঞপ্তিটি 2015 সালের, তাই 2015 সালের সেপ্টেম্বরের আগে পর্যন্ত শূন্য পদগুলিতে 25% পদোন্নতি ও 75% নতুন নিয়োগ করা হবে। 2015 সালের সেপ্টেম্বর থেকে তৈরি হওয়া শূন্য পদগুলিতে 50% পদোন্নতি এবং 50% নতুন নিয়োগ করা হবে। কিন্তু তা মানতে চান না অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেন তারা। হাইকোর্ট জানিয়ে দেয় কেন্দ্রের 2015 সালের বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগ করতে হবে। পরে ডিভিশন বেঞ্চও জানায় কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগ করতে হবে। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলা এখনো চলছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই আবার অভিযোগ 2019 সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও আইসিডিএস নিয়োগে দুর্নীতি হয়েছে। নিয়োগ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন আইসিডিএস চাকরি প্রার্থীরা। মামলাকারীদের বক্তব্য যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও রিক্রুটমেন্ট হয়েছে। দ্বিতীয়ত, যে কেন্দ্রীয় সরকারের যে নতুন নিয়ম ছিল 50-50, অর্থাৎ ফ্রেশার 50 এবং অঙ্গনওয়াড়ি থেকে প্রমোশনের জন্য 50% নিয়োগ করতে হবে, সেই নিয়মটাও মানা হচ্ছে না। সেই কারণে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে কিভাবে তারা সমস্ত যে ভ্যাকেন্সি যে রেশিও, সেই রেশিও মেনটেন না করে তাদের নিজের মতো ইচ্ছা মতো ভাবে তারা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। সেইটা আমরা পরিষ্কারভাবে আইনের মাধ্যমে তুলে ধরেছি। পরবর্তী শুনানিতে আমরা সেটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরব। তবে রাজ্যের দাবি নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছিল। ক্লারিফিকেশন আপনাদেরকেও দেয়া, এটা পরিষ্কার করে দেওয়া যে কোনো প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে এটা বিষয় নেই, এবং রাজ্য সরকার অত্যন্ত স্বচ্ছভাবে এই বিভাগটা 2015 আগে 75%, 25% নিয়মটা মেনে ভ্যাকেন্সিটা সেইভাবে পরীক্ষা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল। আর 50-50 করে যেটা 2015 পরে হলো, সেইভাবে পোস্টটা ছেড়েছে। মন্ত্রীর দাবি যাই হোক, 26-এর নির্বাচনের আগে আবার এক দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। শাসক দলকে আক্রমণের কি নতুন অস্ত্র পেয়ে গেল বিরোধীরা? অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।